ঘুষ কিংবা স্বজনপ্রীতির বাইরে থেকে স্বচ্ছভাবে নিয়োগ দেওয়া যায়, তাহলে যারা নিয়োগ পাবে তারা সকলেই আমার সম্পদ, তারা সকলেই দেশের সম্পদ এবং বাংলাদেশের ভবিষ্যৎ হবে। আমাদের দেশের ন্যাশনাল চ্যালেঞ্জগুলোর মধ্যে সবচেয়ে বড় যেই চ্যালেঞ্জ সেটা হচ্ছে দারিদ্র্য বিমোচন। আমরা প্রতি 100 দিন পর পর আসলে দেখছি যে আমরা কতগুলো নিয়োগ দিতে পারলাম, কতজনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারলাম। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর ডেডিকেটেডলি এটা নিয়েই কাজ করে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় আমার মনে হয় যে দ্বিতীয় সর্বোচ্চ হবে নিয়োগের দিক থেকে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর, এবং এটা আমাদের সবচেয়ে বড় নিয়োগ যেটা আজকে সম্পন্ন হলো এবং আজকে আপনাদের ওরিয়েন্টেশন হচ্ছে। আপনাদের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দারিদ্র্য বিমোচন আমাদের দেশের ন্যাশনাল চ্যালেঞ্জগুলোর মধ্যে সবচেয়ে বড় যেই চ্যালেঞ্জ সেটা হচ্ছে দারিদ্র্য বিমোচন, এবং সেটা নিয়ে আপনারা মাঠ পর্যায়ে কাজ করবেন। এবং এই কাজের ইনসেনটিভটা হচ্ছে একটা মনের শান্তি পাওয়া আর কি। একজন মানুষকে আর্থিক সহায়তার মাধ্যমে দারিদ্র্য থেকে বের করে নিয়ে আসার যেই তৃপ্তি সেটা আপনারা মাঠ পর্যায় থেকে পাবেন, এবং আপনারা সেই কাজটা সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে এবং স্বচ্ছতার সাথে সেই দায়িত্ব পালন করবেন বলেই আমার প্রত্যাশা। একটা বিষয় সবসময় আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে সরকারের বিভিন্ন দপ্তর থেকে আপনারা আপনাদের এই যাপিত জীবনে যে ধরনের খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন সেটা যেন আপনাদের মধ্য দিয়ে আবার কেউ না পায়। আপনারা যেন জনগণকে একটা সুন্দর অভিজ্ঞতা উপহার দিতে পারেন, এটা আপনারা আপনাদের কর্মজীবনে এই বিষয়টা খেয়াল রাখবেন। আমাদের এই নিয়োগে প্রায় 1665টি পদে নিয়োগ সম্পন্ন হয়েছে, যেখানে আমাদের যেই বেকারত্বের যেই সংকট তার কাছে এই যদিও এটা একটা বড় নিয়োগ তারপরেও এটা খুবই ক্ষুদ্র। আমরা যেই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের যেই সুযোগ বা সময় পার করছি, এই সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের আরও বড় পরিসরে বেকারত্ব নিরসনের দিকে মনোযোগ দিতে হবে। শুধুমাত্র সরকারি ক্ষেত্রে নয়, এর বাইরেও আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টিতে আমাদেরকে মনোযোগ দিতে হবে। তার মধ্যে উদ্যোক্তা সৃষ্টির কাজটাই আপনারাও মাঠ পর্যায়ে করার সুযোগ পাবেন, সেখানে আপনারা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। পিডিবিএফ কর্তৃপক্ষকে অনুরোধ করব যে পিডিবিএফ সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আপনারা দেখেছেন বিগত 16 বছরে কীভাবে স্পয়েলড হয়েছে, কীভাবে নষ্ট হয়েছে, এবং প্রফেশনালিজম থেকে কীভাবে আস্তে আস্তে দূরে সরে গিয়েছে। যে কোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া, সকল প্রতিষ্ঠানের শৃঙ্খলা এবং প্রফেশনালিজমটা ফিরিয়ে আনার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা। এটা বলতে কোনো বাধা নেই যে আমাদের বাংলাদেশের একটা প্র্যাকটিস হচ্ছে, যখন যে সরকার ক্ষমতায় আসে তারা তাদের দলীয় লোকজন, স্বজনপ্রীতি, পারিবারিক লোকজন বা আত্মীয় স্বজনদেরকেই চাকরি দেওয়ার ক্ষেত্রে প্রেফার করে থাকে সবসময়। আমরা নিয়োগটাকে আমাদের জায়গা থেকে প্রথম দিক থেকেই গুরুত্ব দিয়েছি। আমাদের যখন যুব ক্রীড়া মন্ত্রণালয়ে ছিলাম তখন থেকেই আমরা প্রতি 100 দিন পর পর আসলে দেখছি যে আমরা কতগুলো নিয়োগ দিতে পারলাম, কতজনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারলাম। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর ডেডিকেটেডলি এটা নিয়েই কাজ করে। এই সংক্রান্ত কথা হয়েছে, তখন আমি সবাইকে একটা কথাই বলেছি যে আমার কারোর প্রতি কোনো প্রেফারেন্স নেই, আমার কাউকে আপনাদের নিয়োগ দিতে হবে না, বা কোনো নির্দিষ্ট দলের কাউকে আপনাদের নিয়োগ দিতে হবে না। যদি স্বচ্ছতা এবং ঘুষ কিংবা স্বজনপ্রীতির বাইরে থেকে স্বচ্ছভাবে নিয়োগ দেওয়া যায়, তাহলে যারা নিয়োগ পাবে তারা সকলেই আমার সম্পদ, তারা সকলেই দেশের সম্পদ এবং বাংলাদেশের ভবিষ্যৎ হবে। কিন্তু পিডিবিএফের এই নিয়োগ পরীক্ষার সময় থেকে শুরু করে কোনো ধরনের প্রশ্ন ফাঁস, ঘুষ গ্রহণ কিংবা স্বজনপ্রিয়তার অভিযোগ আমার কাছে আসেনি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা একটা সফল এবং স্বচ্ছ নিয়োগ হয়েছে। মামা চাচার সম্পর্ক যেটা আমাদের প্র্যাকটিস, কিংবা ঘুষ ছাড়া নিয়োগ পেয়েছেন, এটা জাতির কাছে এবং মানুষের কাছে এটা পেব্যাক করার একটা সুযোগ হিসেবে আপনাদেরকে নিতে হবে।